এটা তারা চায়। আর আমরা যখন কথা বলি যে সব হুজুররা রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের আদর্শের কথাগুলো বলতে আসে, তখন তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা চালায়, কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চালায়। আমরা বলি তোমরা আমাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করবে, আমরা আল্লাহর নামে শপথ করেছি যতদিন এ দেহে প্রাণ আছে আল্লাহর কোরআনের রাজনৈতিক দর্শনগুলো আমরা বলেই যাব, বলতেই থাকবো। এতে জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় না। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে বুঝেন, আমি যে আয়াতের রেফারেন্স দিলাম আবার বলছি, সূরাতুল হজ্জের একটা বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হযরত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, মঞ্চে উপবিষ্ট আছেন আমার মোহতারাম আম্মে মোহতারাম মোহতারামুল মাকাম জনাব হাফেজ বজলুল হক হাফিজাহুল্লাহ, এবং আমার আরেকজন চাচা জনাব ওয়াহিদুল হক সাহেব, যারা আপনাদের এই হাজারীবাগ এলাকার অধিবাসী, মূলত তাদের নির্দেশেই আজকে আপনাদের সাথে আমার এই সাক্ষাৎ এবং আজকের এই আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরাতন ঢাকার এই ঐতিহ্যবাহী অঞ্চলকে ইসলামের ঘাঁটি হিসেবে অতীতের মতো ভবিষ্যতে আল্লাহ হেফাজত করেন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের বাংলাদেশের বর্ষিয়ান ইসলামী রাজনীতিবিদ, আলেমে দ্বীন, মুহাদ্দিস হযরত মাওলানা আহমদ আলী কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে, এলাকাবাসী, ঘরে উপবিষ্ট আমার মা বোনেরা, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করতেছি
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার, মিলিত হওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুসলমানদের রাষ্ট্রনীতির মৌলিক কিছু কথা তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন যে যদি মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায়, একেবারে রাষ্ট্র ক্ষমতার কথাই বলেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি মুসলমানরা পৃথিবীর কোন ভূখণ্ডে তারা ক্ষমতা পায়, আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে তারা কি করবে। রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলমানের দায়িত্ব কি, ইমানদারের দায়িত্ব কি? রাষ্ট্র ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজের আখের গুছাবে, নিজে আর নিজের পরিবার পরিজনের জন্য জনগণের সম্পদ চুরি করে আঙ্গুল ফুলে নিজেরা কলা গাছ হবে? বিষয়টা কি এমন? নাকি শুধুমাত্র তারা জনগণের বাহ্যিক উন্নয়নের জন্য কাজ করবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অর্থনৈতিক উন্নতি, সেগুলো শুধুমাত্র এই কাজই করবে? না, মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের আরো কিছু কাজ আছে। এই বিষয়ে কোরআনে পাকের এই আয়াত অত্যন্ত দ্ব্যর্থহীন এবং স্পষ্ট ভাষ্য রয়েছে এই আয়াতের মধ্যে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ঈমানদার যারা তারা রাষ্ট্র ক্ষমতা পায়, আল্লাহ যদি তাদেরকে ক্ষমতা দেন, এখানে আল্লাহ উল্লেখ করেছেন বিশেষভাবে যে তারা 4টি কাজ করবে। কয় কাজ? 4 কাজ তারা করবে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। গোটা রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকদের মধ্যে সালাত এবং নামাজ তারা কায়েম করবে। এটা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। এটা খুবই তাৎপর্যময় একটা নির্দেশ। নামাজ কায়েম করার কথা কেন বললেন? কারণ রাষ্ট্রের অন্য যত কাজ আছে, জনগণের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, নানা ধরনের রাষ্ট্রীয় যত উন্নয়ন, যত কাজ আছে, এই সব কিছুর আগে নামাজ কায়েম করার কথা এজন্যই বলা হয়েছে, কারণ যদি রাষ্ট্র তার জনগণের মধ্যে যথাযথভাবে নামাজ কায়েম করতে পারে তাহলে অন্য সব কাজের জন্য এটা সহায়ক হবে এবং অন্য সব কাজ সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? দেখেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাস যাকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বকালের সর্বযুগের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে। অর্ধজাহানের খলিফা ছিলেন তিনি, দিগ্বিজয়ী মহাবীর সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনায় এমন সাফল্য অর্জন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায়। তিনি তার রাষ্ট্রের যত গভর্নর ছিলেন, যত প্রশাসক ছিলেন বিভিন্ন প্রদেশের, তাদেরকে লক্ষ্য করে একবার একটা ফরমান প্রেরণ করলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাযু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হযরত ওমর তার সকল প্রশাসক, গভর্নর, রাষ্ট্রের আমলাদেরকে চিঠি লিখলেন
যে দেখো আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ কায়েম করা। যেই শাসক সে তার নামাজকে সুন্দরভাবে কায়েম করবে, যেই শাসক তার এলাকায় সুন্দরভাবে নামাজ কায়েম করবে, তার সব কাজ সুন্দরভাবে পরিচালিত হবে। আর যে নামাজকে ধ্বংস করবে, সেই শাসক অন্যান্য সব জায়গায় সে অপকর্ম করবে, দুর্নীতি করবে, সম্পদ চুরি করবে, জনগণের উন্নয়ন করতে সে ব্যর্থ হবে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা ছিল। যদি নামাজ কায়েম করা হয়, সব কিছুর উপরে সুপ্রভাব পড়বে। কারণ নামাজের দ্বারা সর্বপ্রথম যেই কাজ হবে, কোরআন যেটা বলেছে নামাজের ফায়দা কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। যখন নামাজ কায়েম করা হবে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের সকল কর্মকর্তা, সকল রাজনৈতিক নেতা, প্রশাসনিক সকল কর্মকর্তা, সকল জনগণের মধ্যে যখন নামাজ পরিপূর্ণভাবে কায়েম হবে, তখন আলহামদুলিল্লাহ এই কথা দায়িত্বহীন ভাবে বলা যায়, সেই দেশের জনগণ এবং সেই দেশের প্রশাসনিক কর্মকর্তা এবং নেতৃবৃন্দের নৈতিকতার মান উন্নয়ন হবে। নীতি নৈতিকতার মান উন্নয়ন যখন হবে, দুর্নীতি আপনা আপনি কমে যাবে। ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রে রডের পরিবর্তে বাঁশ দেওয়ার মাত্রা এমনি কমে যাবে। রাস্তাঘাট নির্মাণ করার সময় যত দুর্নীতি হয়, টেন্ডারবাজি যারা করে, তারা টেন্ডার নিয়ে তারা 100 ভাগের জায়গায় 80% টাকা নিজেরা ভোগ করে, ঘুষ দেয়, নিজেরা খায়। 20% টাকা দিয়ে কোন রকম জনগণের কাজ হয়। 10 বছরের জন্য যে রাস্তা নির্মাণ করা হয়েছে, 10 মাস পরে দেখা যায় সেই রাস্তা নষ্ট হয়ে গেছে। 10 বছরে সেই রাস্তাটা 10 বার নির্মাণ করতে হয়। 10 গুণ, 12 গুণ, 14 গুণ, 15 গুণ টাকা একটা রাস্তায় নির্মাণে ব্যয় হয়। এর মূল কারণ মানুষের মধ্যে সততা নাই। জনগণের সম্পদ ভক্ষণ করার ক্ষেত্রে, রাষ্ট্রীয় সম্পদ অপচয় করার ব্যাপারে মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না। নামাজ সর্বপ্রথম যেই কাজ করবে, মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করবে, অন্যায় এবং অশ্লীল কাজ সমাজ থেকে বন্ধ করে দিবে। এই কাজ যখন প্রথম করা হবে, তখন 1 কোটি টাকা দিয়ে যেই পরিমাণ উন্নয়ন হবে, দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা 100 কোটি টাকা দিয়ে উন্নয়নের সেই কাজ হবে না। এই জন্যই আল্লাহর কোরআন বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউয যাকাত। তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, সমাজের মধ্যে যাকাত বাস্তবায়ন করবে। যাকাত বাস্তবায়ন করার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল নীতি, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম। রাষ্ট্রের ধনী মানুষের কাছ থেকে যাকাত গ্রহণ করা হবে। আবার যেই এলাকার ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করা হলো, সেই এলাকার দরিদ্রদের মধ্যেই সেই যাকাতের টাকা বন্টন করে দেওয়া হবে। এইভাবে যদি যাকাত বন্টন করা হয়, এটা অত্যন্ত আস্থার সঙ্গে কথা বলা যায়। যদি কোনো দেশে, কোনো জনপদে, কোন এলাকার মানুষ পরিপূর্ণভাবে যাকাত ব্যবস্থা কায়েম করে, সে এলাকায় দারিদ্র থাকতে পারে না। মানুষের মধ্যে দারিদ্র থাকবে না। মানুষ সকলেই স্বাবলম্বী হবে, সকলেরই অর্থনৈতিক অভাব দূর হবে। যাকাত ব্যবস্থা মানুষের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করে। মুহতারাম হাজিরিন, যাকাত ব্যবস্থা যদি বাস্তবায়ন না হয়, তাহলে সমাজের মধ্যে ক্লাস তৈরি হয়, সমাজের মধ্যে ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ তৈরি হয়। যাকাত ব্যবস্থা কায়েম না হলে ধনী আর গরিব পরস্পর একে অপরের শত্রুতে পরিণত হয়। বলবেন, ধনী গরিব একসাথে যাকাত ব্যবস্থা না থাকলে কিভাবে শত্রুতে পরিণত হয়? মুহতারাম হাজিরিন, যাকাত ব্যবস্থা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা প্রাকৃতিক সিস্টেম, এটা একটা প্রাকৃতিক নিজাম।
এই নিজাম বাস্তবায়ন না হলে সমাজের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবেই। যাকাত ব্যবস্থাটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জনপদের মানুষের জন্য, প্রত্যেক এলাকার মানুষের জন্য যেই পরিমাণ সম্পদের প্রয়োজন, তাদের প্রয়োজন পূরণ করার জন্য, তাদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যেই পরিমাণ সম্পদের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি জাতির মধ্যে সেই পরিমাণ সম্পদ দিয়েই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন। এটাই হলো আল্লাহ পাকের নিজাম। তবে আল্লাহ পাকের একটা নিজাম হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ প্রত্যেক ব্যক্তির হাতে দেন না, সম্পদ প্রত্যেক ব্যক্তির হাতে দেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য প্রয়োজনীয় সম্পদটুকু, সবার চাহিদা পূরণ করা সম্পদটুকু আল্লাহ পাক কিছু মানুষের কাছে বেশি দিয়ে দেন, আর তাদেরকে দায়িত্ব দেন যে এই সম্পদ সকলের কাছে যেন পৌঁছে যায়। আমি একটা দৃষ্টান্ত দেই যে আপনারা লক্ষ্য করবেন, এই যে বিভিন্ন কাজকর্মের জন্য কামলা নিয়োগ করা হয় না, কামলা, আপনি বাড়ি বানাবেন কামলার দরকার, রাস্তা বানাবেন কামলার দরকার, মাটি কাটবেন কামলার দরকার, বিল্ডিং বানাবেন কামলার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমাদের দেশে ঢাকায় কামলা কিভাবে নিয়োগ করা হয়? আপনার মনে করেন হঠাৎ কাজ লাগছে, এখন আপনার 20 জন 30 জন কামলা দরকার, আপনি হঠাৎ করে 30 জন কামলা পাবেন কোথায়? কামলাদের সিস্টেম হলো, কামলাদের সর্দার থাকে। কি থাকে? সর্দার থাকে। এক একজন সর্দারের আন্ডারে 500 700 1000 2000 কামলা কাজ করে। আপনি খালি সর্দারের কাছে ফোন দিবেন যে ভাই কালকে তো আমার 30টা কামলা লাগতো, সর্দার বলবে ঠিক আছে, সময় মতো সাইটে চলে যাবে। দেখবেন আপনার কোনো টেনশন নাই, সকালবেলা 30 জন কামলা আপনার বাড়িতে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে সর্দার আপনার বাড়িতে 30 জন কামলা দিল, আরেকজন বলছে আমার তো 40 জন দরকার, তাকে 40 জন দিছে, আরেকজনকে 50 জন দিয়েছে। এইভাবে 10 জায়গায় 15 জায়গায় 20 জায়গায় সে এই কামলা বন্টন করে দিয়েছে। 500 কামলা সে বন্টন করে দিল, 20 জায়গায় সে বন্টন করে দিল। কামলাদের বিল দেওয়ার নিয়ম হলো যে প্রত্যেক কামলাকে 1 কামলার বিল দিতে হয়, আর সর্দারের জন্য আরেক কামলার অতিরিক্ত বিল দিতে হয়। যদি 20 জন কামলা নেন, বিল দেওয়া লাগবে 21 জনের। 20 জনেরটা 20 জন পাবে, আরেক কামলার বিল কে পাবে? সর্দার পাবে। 30 জন নিলে 30 জন কামলা কাজ করলে বিল দিতে হবে কত জনের? 31 জনের। 30 জনের কামলার বিল 30 জন পাবে, আরেক কামলার বিল সর্দার পাবে। তো কামলা যারা, তারা কিন্তু সারাদিন কাজ করবে, সর্দার কিন্তু কাজ করবে না। সর্দার কাম করে, সর্দার মাটি কাটে, সর্দার এই মাটির টুকরি মাথায় নেয়, সর্দার কিছুই করে না। সর্দার খালি কোটটাই পরে, অথবা সে মার গলার মধ্যে মাফলার পেঁচায় সব সাইডে 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের যে একটা চক্কর দেওয়া যায়, কাজ ঠিক মতো করবি, খবরদার। ওখানে গিয়ে 1 কাপ চা খায়, আমরা সর্দারের কাজ শেষ। আর সন্ধ্যাবেলায় যাবে মালিকের কাছ থেকে বিল নেওয়ার জন্য। সবার কাছ থেকে বিল নিল, বিল নেওয়ার পর দেখা গেল যে সর্দার 20 জায়গায় কামলা দিছে, অথচ সে কিন্তু কাজ করে নাই। তো এই সর্দার পাবে কয়টা বিল জানেন? 20 কামলার বিল। যদি 1000 টাকা করে হয় এক কামলার বিল, তো কামলারা সারাদিন কষ্ট করে ঘাম ঝরায় মেহনত করে মাটি কেটে তারা পাবে 1000 টাকা করে, আর সর্দার একলা পাবে 20,000 টাকা। কথা বলেন ঠিক না বেটি? এটা নিয়ে কিন্তু কামলারা আপত্তি করে না যে সর্দার আপনি কাম করেন না, আপনি 20,000 টাকা পাইলেন, আর আমরা সারাদিন কাম করলাম, আমরা পাইলাম 1000 টাকা। কোনোদিন কোনো কামলা কি করে না? আপত্তি করে না। বরং এই কামলার সর্দার সব টাকাগুলো নিয়ে প্রত্যেক কামলাকে যার যার পাওনা বুঝায় দেয়, নিজের 1000 টাকা নিজের পকেটে রেখে দেয়। 20 জায়গার থেকে 1000 টাকা করে নিজের পকেটে রাখতে রাখতে সবাই যায় 1000 টাকা করে নিয়ে বাড়িতে, আর সর্দার যায় 20,000 টাকা নিয়ে বাড়িতে। এটা একটা সিস্টেম। আর আপনি যদি প্রশ্ন করেন, অভিযোগ করেন, কোন কামলা যদি অভিযোগ করে যে না সর্দার তুমি 20,000 টাকা নিতেছো, ওটা ঠিক না, তাহলে পরের দিন দেখা যাবে ওই কামলার কাম নাই। তুই তো কালকে 1000 টাকা পাইতে, আজকে তোর 1000 টাকাও নাই। এই জন্য কোনো কামলা সর্দারি সিস্টেমের উপর অভিযোগ করে না, কারণ সর্দার ঠিক থাকলে তার কাম ঠিক থাকবে।
মুহতারাম হাজিরিন, কিন্তু সর্দারের কাছে সব কামলাদের টাকা আসলো। 20 জন কামলার 20,000, আর তার অতিরিক্ত 1,000, 21,000 টাকা কামলা সর্দার পাইলো এক জায়গা থেকে। আরেক জায়গা থেকে পেল 31,000, আরেক জায়গা থেকে পেল 51,000। এইভাবে 500 কামলার বিল, সে 5 লক্ষ টাকা পাইল। 5 লক্ষ টাকা পাওয়ার পর সর্দার যদি মনে করে এই সম্পূর্ণ টাকা আমার, সব টাকা আমার, 5 লক্ষ টাকা মালিকরা তো সর্দারের হাতেই দিল। এখন সে যদি 500 কামলার হক মেরে 5 লক্ষ টাকা নিজের একক অধিকার মনে করে সে যদি সবগুলো টাকা নিয়ে বাড়িতে চলে যায়, একদিন, 2 দিন, 3 দিন পর কামলারা লাঠি লিয়ে খুঁজবে সারা সর্দার কই। কথা বলেন ঠিক না বেটি? সর্দাররে যদি পাওয়া যায়, 3 দিন ধরে না খেয়ে রয়েছে আমার বাচ্চারা, কেউ বলবে যে 3 দিন ধরে আমার মায়ের ওষুধ কিনতে পারি না, 3 দিনের কামলার বিল তুই দেশ নাই। বলেন, এইভাবে যদি 5 লাখ করে 3 দিন 15 লাখ টাকা বাইরে নিয়ে কোনো সর্দার ভাগে, তাহলে এই সর্দার এই এলাকায় আর কোনোদিন ঢুকতে পারবে? যদি ওরে পাওয়া যায়, ও আস্ত থাকবে? 500 কামলা ওরে ভাগ করে গণভবনের মতো ছিঁড়ে খেয়ে দেবে। কথা বলেন ঠিক না বেটি? সিস্টেম এটাই নিয়ম। সর্দার কাজ করবি না, 20,000 টাকা পাবি, শর্ত হলো এক, বাকি 500 জন কামলার 1,000 টাকা করে তার হাতে পৌঁছে দে। যদি 500 জনেরটা তুমি পৌঁছে দাও, কোন কামলা কোনদিন তোমার দিকে চোখ তুলে তাকায় কথা বলবে না। তুমি কাম না করে 20,000 টাকা পাও, এরপরে সকাল সন্ধ্যা কামলারা তোমার সালাম দিবে। আর যদি তুমি কামলারটা মেরে খাও, একদিন খাইবা, 2 দিন খাইবা, 3 দিন খাইবা, 4 দিনের দিন তোমার পিঠে তক্তা বানা ছেড়ে দেবে তোমার কামলা। এই যে বড় লোকদেরকে যে আল্লাহ পাক টাকা দিয়েছেন, বড় লোকদের হাতে টাকা দিয়েছেন, গরিবদের হাতে আল্লাহ টাকা দেন নাই। বড় লোকদের হাতে টাকা দিয়েছেন, এই বিল কিন্তু পুরো বড় লোকের 1 লাখ না। বড় লোকের আল্লাহ বলে দিয়েছেন তুই 40,000 রাখবি আর 1,000 কামলারে দিয়ে দিবি। তুই 40,000 খাবি, 1%, 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% গরিব কামলার টাকা, এটা গরিবদেরকে তুই পৌঁছে দিবি। বড় লোক যখন 1 লক্ষ টাকা থেকে 2.5%, 2,500 টাকা সে দেয় না, 40 ভাগের 1 ভাগ যাকাত যখন সে দেয় না, না দিতে যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়, ধনী বিলাসিতা করে, নিজের জন্য 2 গাড়ি, বউয়ের জন্য 1 গাড়ি, 3 পোলার জন্য 3 গাড়ি, মায়ের জন্য আরেক গাড়ি, 5 গাড়ি সে একা হাঁটায়। আর গরিব তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য কোনো সে অ্যাম্বুলেন্সের খরচ জোগাতে পারে না। এই অবস্থা যখন তৈরি হয়, 1 দিন, 2 দিন, 3 দিন দেখার পর ওই গরিব ভাই তখন রাগে ক্ষোভে ফুঁসে উঠে বড় লোকরে পাইলে, তখন এই গরিবরাই বড় লোকদের উপর আক্রমণ চালায়, ওদেরকে পিঠে তক্তা বানায় দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহর কোরআন এই জন্যই বলেছে, ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, সর্বপ্রথম সেই রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের মধ্যে তারা নামাজকে বাধ্যতামূলক করবে, নামাজকে তারা কায়েম করবে। 2 নম্বর কাজ হলো তারা সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য আনয়নের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যাকাতের বিধানকে তারা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ আমারু বিল মারুফ, তারা জনগণকে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়ানাহাউ আনিল মুনকার, তারা জনগণকে অন্যায়, শরীয়ত নিষিদ্ধ, শরীয়ত গর্হিত কার্যকলাপ থেকে নিষেধ করবে, বাধা দিবে, তাদেরকে বারণ করবে। এই 4 কাজ করার পর রাষ্ট্রের উন্নয়ন করবে, রাস্তাঘাট নির্মাণ করবে, ব্রিজ কালভার্ট তারা তৈরি করবে, অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে, ব্যবসা বাণিজ্যের নিরাপদ পরিবেশ তৈরি করবে, জনগণের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, সব কিছু করবে। কিন্তু সবার আগে একটা ইসলামী মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, তখন তারা এই 4 কাজ করবে। কথা পরিষ্কার? দেখেন, কথা কিন্তু আস্তে আস্তে রাজনীতির ভিতরে ঢুকবে।
আগের থেকে বুঝে রেখেন। কথা কি জন্য বললাম এটা জানেন? কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে হুজুরদের কাছ থেকে রাজনীতির কথা তাদের কাছে ভালো লাগে না। তারা হুজুরদের কাছ থেকে শুধু ওয়াজ শুনতে চায়। হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, পর্দা পশিদার ওয়াজ করেন, বাপ মার হক ওয়াজ করেন, কবরের আযাবের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ করেন, সব কাহিনী কম, কিন্তু রাষ্ট্র কেমনে চলবে এই জায়গায় হাত দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা?